হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও বলবো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে আর চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে। তার সাথে রাখবো আমার বাবার জন্য একটু আলু ভাজি। তো গাইস, প্রশ্ন হবে যে আমি এত মাছ কেন রান্না করি। তো এখানে মাছ আছে, এখানে 6 পিস মাছ আছে। তো এটাই ছিল মাছ, এই জন্য আমি নামিয়ে নিয়েছি সবার। যেহেতু আমি একদিন তরকারি রান্না করে আমি 2 দিন খাই, আমি প্রতিদিন তরকারি রান্না করি না, এই জন্য আমি প্রতিদিন আপনাদের কাছে ব্লগ দিতে পারি না। তো এখান থেকে আমি 2 পিস ভাজা রাখবো। আমার বাচ্চাটা ভাজা মাছ পছন্দ করে, আর 4 পিস দিয়ে আমি তরকারি রান্না করব। তো চলো না স্টার্ট করি, কীভাবে রান্না করি চলুন। তো গাইস, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো আস্তে আস্তে। বিসমিল্লাহ। ভাবছিলাম পুরোটা ধরবে না, তো পুরো মাছটাই ধরে গেছে, প্রায় ছোটো তো আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজি করে নিই। তো মাছটা আমি একটু উল্টাই দিচ্ছি, একটু মানে মাছটা পুরো প্রায় ভরে দিচ্ছি। তো মাছটা একটার সাথে একটা লেগে গিয়েছিল, তাই আমি একবারে উল্টে দিচ্ছি, তাই দেখাতে পারিনি। তো গাইস, আমি এই কটা দিয়ে তরকারি রান্না করব। দেখেন, এই কখান দিয়ে তরকারি রান্না করব। আর আমি এইটা রেখেছি শুধু ভাজা বাবুর জন্য, তাও হয়ে গেছে। এগুলো ভাজা খাওয়া যায়, আমি মাছ ভালো করেই ভাজি। তো সব কিছু নামিয়ে নিই। তো আমি যেই তেলটা দিয়ে মাছ ভাজছি, আমি সেই তেলটা এটার ভিতরে ঢেলে দিছি। দিয়ে দিব একটা তেজপাতা, অনেক বড় তেজপাতাটা, তাই আমি ছিঁড়ে 2 টুকরো করে দিচ্ছি। আর দিয়ে দিব এটার ভিতরে বেটে রাখা সব উপকরণ, আমার আর বাড়তি কিছুই দেওয়া লাগবে না। আমি এটার ভিতরে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, জিরে সব একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি, তাই এটার ভিতরে আমার আর বাড়তি কিছুই দেওয়া লাগবে না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো তরকারি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো গাইস, দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। যেহেতু চিচিঙ্গা, এটা 1 ঢাকা দিলেই নরম হয়ে যায়। এখন বাকি যেটুকু সিদ্ধ করবো ওইটুকু আমি ঝোলে দিয়ে সিদ্ধ করব। আমি ঝোল দিয়ে দেবো, বেশি একটা দেবো না, ব্যাস আমি এইটুকু দিয়ে দেব। আমি এখানে এইটার উপরে মাছও দিয়ে দেব, মাছটাকেও দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। হয়ে গেছে আমার তরকারি। তো গাইস, আমার তরকারি হয়ে গেছে, দেখেন দেখতে তো সুন্দর হয়েছে, খাইতে কীরকম হবে জানি না।
তো আমার রেসিপি যদি ভালো থাকে, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, এবং আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।